আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি তোমাদের ইমরান ভাইয়া, ফাউন্ডার অফ ডিপ্লোমা ক্লাসরুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিমিট অধ্যায়ের সর্বশেষ পার্ট নিয়ে। তো এই পার্টে আমরা আলোচনা করব এই অধ্যায়ের গাণিতিক সমস্যার টাইপ 4 নিয়ে। তো এই টাইপটা একটু পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এখানে একই ত্রিকোণমিতিক অনুপাত cos ব্যবহৃত হয়েছে এবং cos ব্যবহৃত হয়ে একটা ত্রিকোণমিতিক রাশি সৃষ্টি করছে। সেই রাশিটা দেখতে কেমন ভাইয়া? এইরকম দেখো। প্রথমে cos বসে, দেন তারপরে একটা নির্দিষ্ট কোণ বসবে, তারপরে বিয়োগ চিহ্ন বসে, তারপরে কি বসে ভাইয়া? তারপরে ক্রস আবার বসে, দেন আরেকটা ভিন্ন কোণ বসে। তো মনে করলাম এই জায়গার কোণটার নাম সি, এই জায়গার কোণটার নাম ডি। তো দেখো তো ভাই, এই যে আকারে একটা ত্রিকোণমিতিক রাশি তৈরি করলো, এইটা এখানে আছে কিনা দেখো ভাই, এটা লবেও আছে হরেও আছে। তো ভাই সব সময় কি লব এবং হরে দুটাতেই এমন ত্রিকোণমিতিক রাশি থাকবে? না ভাই, জাস্ট লবেও থাকতে পারে, জাস্ট হরেও থাকতে পারে। বুঝতে পারছো? তো তোমাদের বইয়ে এই ধরনের অঙ্ক মাত্র দুইটা আছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। দুইটাই ইম্পর্টেন্ট, আমি এই কারণে তোমাদের দুইটাই করাই দিব। বুঝছো? আশা করি বুঝছো। তো এইটা কিন্তু একটা ভাইয়ের সূত্র, তোমরা ম্যাথমেটিক্স 1 যখন করে আসছো এই সূত্রটা পড়ে আসছো। দেখো সূত্রটা কি ভাইয়া? cos c minus cos d is equal to sin c plus d by 2 into sin d minus c by 2। এটা কিন্তু সূত্র ভাই, এটা তোমাকে মুখস্থ করতেই হবে। এই সূত্র ছাড়া এই অঙ্ক করা কিন্তু ভাইয়া সম্ভব না। তাই তোমাকে অবশ্যই এই সূত্রটা মুখস্থ করেই নিতে হবে। দেন আসো এইটা, তোমরা কিন্তু এই সূত্রটা ভাইয়া পড়ছো, গত ক্লাসে আমি তোমাদেরকে শিখাইছি যে sin 2a is equal to sin a into cos a। এটাও কিন্তু তোমরা ম্যাথমেটিক্স 1 এ পড়ে আসছো, তাই না? তো এখন তোমাদেরকে আমি বলি ভাইয়া, sin 2a is equal কত জানো? 2 sin a into cos a। এখানে যা কোণটা থাকতেছে ভাইয়া, এইখানে তার কি হচ্ছে ভাইয়া? অর্ধেক হচ্ছে, তাই কি না? এখানে 2a আছে বিধায় এখানে a হচ্ছে, তাই না? তারপর এখন তোমাদেরকে যদি বলি sin 4a সমান কত হবে ভাইয়া? প্রথমে 2 তো ভাইয়া সবসময় সব সূত্রের ক্ষেত্রেই থাকবে, 2 থাকলো, ইনটু sin এখানে যা কোণ থাকবে তার অর্ধেক হবে, অর্থাৎ sin 2a। এখানে যা কোণ থাকবে তার অর্ধেক হবে, কারণ 4 এর অর্ধেক হচ্ছে কি ভাইয়া? 2a। তারপরে cos 2a। তাহলে ভাই অনুরূপ ভাবে তোমাদেরকে যে আমি বলি sin 8 এর সূত্র কি হবে? sin 8 এর সূত্র হবে 2 sin 4a into cos 4a, তাই না? তো এই সূত্রটা কিন্তু তোমাদের এই দুটো অঙ্কই লাগবে, বুঝছো? তাই এই অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে এইটা আর এইটা, এই দুটো সূত্র অবশ্যই মাস্ট লাগবে। তাই আমি আগে থেকেই বোর্ডে তুলে রাখছি, যাতে তোমরা অঙ্ক করার ক্ষেত্রে ভুলে না যাও। যাই হোক, এখন আমরা অঙ্কে চলে যাই। তো অঙ্কটা একটু পড়ি নাকি? এখানে বলছে 1 নাম্বার অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided cos 3x minus cos 5x। তো আমরা অঙ্কটা শুরু করে দেই। প্রথমে আমরা লিমিটটাকে ঠিক রাখলাম, x টেন্ডস টু 0 টাকেও ঠিক রাখলাম, তাই না? তো এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। কোন সূত্র ভাইয়া? দেখো তো ভাইয়া, এখানে cos 7x minus cos 9x আছে। তো এটা কেমন দেখতে ভাইয়া? cos c minus cos d এর মতো না? তো cos c minus cos d এর সূত্রটা জানো কি ভাইয়া? এইটা 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তো আমরা সর্বপ্রথম এখানে 2 দিব। এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতেছি ভাই আমরা। সর্বপ্রথম 2 দিব, দেন sin চিহ্ন দিব, sin দিলাম, দেন c plus d, c বলতে কি ভাইয়া? 7x, প্লাস d বলতে কি ভাইয়া? 9x ডিভাইডেড 2। তারপরে কি হচ্ছে ভাইয়া? ইনটু, তারপরে আছে sin d minus c, sin ঠিক রাখলাম, d বলতে কি ভাইয়া? 9x। দেখো এটা হচ্ছে c, এটা হচ্ছে d, তারপরে d বলতে 9x না? অবশ্যই d minus c, অর্থাৎ 9x minus 7x ডিভাইডেড 2। ভাইয়া উপরের কাজ আমাদের কি ভাইয়া? শেষ। উপরের কাজ আমাদের শেষ, এখন আছে নিচের কাজ। নিচেও ভাই একটা 2 আসবে, দেন আবার একটা sin আসবে, তাই না? 2 sin c plus d, c বলতে কি ভাইয়া? নিচে 3x, আর d বলতে কি ভাইয়া? 5x ডিভাইডেড 2 দিলাম, দেন ইনটু আবার sin, sin নিয়ে আসলাম, d minus c, d বলতে 5x, c বলতে কি? 3x ডিভাইডেড 2। এতটুকু তো ক্লিয়ার, এতটুকু তো ভাইয়া কোনো আহামরি কিছুই করি নাই। এখানে রকেট সায়েন্স বোঝারও দরকার নেই, জাস্ট এটা একটা সূত্র পড়ছে, cos c minus cos d এর দুটো সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছি। দেখো তো ভাই, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, লবেও 2 হরেও 2, এই 2 আর এই 2 ভেনিশ, কাটাকাটি করে দিলাম, শেষ। এখন আসো পরের লাইনে, লিমিট x টেন্ডস টু 0 টাকে ঠিক রাখলাম। এখন আসো সাইন ঠিক রাখলাম, 7x আর 9x যোগ করলে কত হয় বলো তো? 7x আর 9x
আমি অবশ্য যোগে কাঁচা ভাইয়া, একটু গুনি হ্যাঁ। যে 9 10 11 12 13 14 15 16 অর্থাৎ 16x, তাই না? 7x এন্ড 9x যোগ করলে হয় 16x। তার সাথে ভাগ কি আছে ভাইয়া? 16x এর সাথে ভাগ আছে 2, অর্থাৎ ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 8x। তার মানে এই জিনিসটা ক্যালকুলেশন করে পাইলাম আমরা 8x, ডিরেক্ট লিখলাম। বারবার তো লাইন বাড়ানো যাবে না, এত লাইন বাড়ানো যাবে না, তারপর লিখলাম sin 8x, তাই না? এখন আসলে এইখানে sin 9x minus 7x, 9x এর থেকে 7x বাদ দিলে কত থাকে? 2x থাকে। তাই 2x ডিভাইডেড আছে 2, 2 কাটা গেলে জাস্ট x থাকতেছে না, তার মানে এই দিকে থাকতেছে জাস্ট sin x। ক্লিয়ার এতটুকু? আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আসলে নিচে, নিচে 5 আর 3 কত হয় ভাইয়া? 8। 5 আর 3 হয় কত? 8। তার মানে কেমন দাঁড়াচ্ছে দেখো, 5x আর 3x যোগ করলে হয় 8x, 8x ভাগ আছে 2, দেখো নিচে আছে 2, এটা কাটা গেলে কত হয়? 4x হয়। 8x ভাগ 2 দিলে কত হয়? 4x হয়। তার আমরা লিখতে পারি sin 4x ইনটু 5 এর থেকে 3 বাদ দিলে হয় 2, অর্থাৎ 2x ডিভাইডেড 2 ইজ ইকুয়াল হয় জাস্ট x। তার মানে এখানে আমরা দেব sin x। এতটুকু তো ক্লিয়ার, কিচ্ছু করি নাই, জাস্ট কাটাকাটি করছি। এখানেও sin x, এখানেও sin x, লবেও sin x, হরেও sin x, এই কারণে আমরা এটাকে কেটে দিলাম, বুঝছো? আশা করি বুঝছো। এখন আসো এখানে, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে শিখাইছিলাম ভাইয়া যে ভাইয়া লিমিট x টেন্ডস টু 0 টাকে ঠিক রাখলাম, sin 8x এর সূত্র কি ভাইয়া? sin 8x এর সূত্র হচ্ছে ভাইয়া 2 sin 4x ইনটু cos 4x, তাই না? এখানে যে কোণটা থাকবে সেই কোণটা এখানে অর্ধেক হয়ে যায়, এই সূত্রটা পড়ছে, বুঝছো? তার মানে sin 8x ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইনটু sin 4x ইনটু cos 4x ডিভাইডেড sin 4x। এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো এখানেও sin 4x, এখানেও sin 4x, কত ভ্যানিশ, কাটাকাটি করে ভ্যানিশ ওরা। তার মানে থাকলো কি লিমিট x টেন্ডস টু 0, আর এই 2 টাকে আমি হয়ে সামনে নিয়ে আসলাম, 2 টাকে সামনে নিয়ে আসলাম, এই 2 টা যেহেতু ধ্রুব সংখ্যা এটাকে আমি বের করে নিয়ে আসলাম, থাকতেছে কি ভাইয়া? cos 4x, তাই না? এখন আমার কাজ কি, x টেন্ডস টু 0 আছে না, এই 0 টা x এর জায়গায় বসিয়ে দেওয়া। কি বললাম? এই 0 টা x এর জায়গায় বসিয়ে দেওয়া। তাহলে 2 ইনটু cos 4 ইনটু 0, তাই না? 4 ইনটু 0, তো 0 এর সাথে যাহাই গুণ করো ক্যালকুলেশন করে কি আসে ভাইয়া? 0ই তো আসে নাকি? তাহলে আমরা ডিরেক্ট এখানে দিতে পারি 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রির মান জানো কত ভাইয়া? cos 0 ডিগ্রির মান হচ্ছে তোমার গিয়ে 1। তার মানে 2 ইনটু 1 মানে কি ভাইয়া? 2, অর্থাৎ 1 নাম্বার অঙ্কের অ্যানসার হচ্ছে 2। কিচ্ছু করি নাই, জাস্ট এখানে আমি কি করছি, cos c মাইনাস cos d এর সূত্র ফেলাইছি, দেন কাটাকাটি করছি, অ্যানসার মিলাই দিছি। দেখো এখানে cos 4x আছে, তো এইটা তুমি ইচ্ছা করলে সূত্রের মাধ্যমে ফালাই করতে পারো, নয়তো তুমি যেহেতু জানো x টেন্ডস টু 0 মানে কি 0 এর কাছাকাছি, এই কারণে আমরা x এর জায়গায় 0 বসাই দিছি। আমি তোমাদের পার্ট 2 তে কি বলছি ভাইয়া, যখন আমি x এর মানটা ডিরেক্ট এখানে বসাই দিব তখন কি লিমিট লেখা যাবে? তখন তো আর লিমিট লেখা যাবে না, এই কারণে আর লিমিট আমি লিখি নাই, এই x এর জায়গায় 0 বসাই দিয়েছি। 4 ইনটু 0 মানে কি 0, cos 0 ডিগ্রি মানে 1, 1 ইনটু 2 মানে কি 2, অ্যানসার 2। এতটুকুই শেষ। এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আসো 2 নাম্বার অঙ্কে। 2 নাম্বার অঙ্কটা একটু দেখি কেমন। 1 নাম্বারের চেয়ে হয়তোবা 2 নাম্বারটা একটু সোজা, তাই না? মনেই তো হচ্ছে সোজা, দেখি কত দূর যায়। 2 নাম্বার অঙ্কটা একটু তুলি নাকি? 2 নাম্বার অঙ্ক তোলার জন্য আমার মার্কারে লিখতেছে না, তাই হোক একটু মার্কারটা চেঞ্জ করি, দেখি কত দূর যায়। দেখি 2 নাম্বার বলছে লিমিট x টেন্ডস টু 0, এটা কত ভাইয়া? 2 নাম্বার। আর উপরে আছে কি ভাইয়া? cos 2x minus cos 3x ডিভাইডেড x স্কয়ার, তাই না? তো আমরা কোনো কিছু না দেখে আগে সূত্র ফেলাই দিব, লিমিট x টেন্ডস টু 0 আর cos 2x minus cos 3x এর সূত্র ফেলাই দিব। ওটা সূত্রটা কি ভাইয়া? এই সূত্রে পড়ছে, cos c minus cos d, তাই না? cos 2x minus cos 3x এর সূত্র কি ভাইয়া? প্রথমে একটা 2 আসে, তাই না? 2 ইনটু sin c প্লাস d, c বলতে কি ভাইয়া? 2x, d বলতে কি ভাইয়া? 3x ডিভাইডেড 2 ইনটু তারপরে কি আবার sin d মাইনাস c, d বলতে কি ভাইয়া? 3x, c বলতে কি? 2x ডিভাইডেড 2। নিচে কি আছে ভাইয়া? নিচে আছে জাস্ট x স্কয়ার, তাই না?
এতটুকু তো ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। লিমিট এক্স টেন্স টু জিরো ঠিক রাখলাম, এখানে সামনে টুটাকেও ঠিক রাখলাম। দেখো 3 আর 2 যোগ করলে কত হয় ভাইয়া 5x, তাই না? 3 3x আর 2x যোগ করলে হয় 5x, তার মানে sin 5x ডিভাইডেড 2। যেহেতু উপরের দুটা যোগ করলে হয় 5x আর নিচে আছে 2, তার মানে 5x ডিভাইডেড 2। এখন আসলে এইদিকে, এইদিকে কি আছে ভাইয়া sin 3x মাইনাস 2x, অর্থাৎ sin x, আর নিচে আছে কি ভাইয়া 2, অর্থাৎ sin x বাই 2। আর নিচে এখানে কি আছে ভাইয়া x স্কয়ার, তাই না? এখন আমি লিমিটের কাজ দুটার ক্ষেত্রেই করব, তাই না? তো আমি এই 2 টাকে প্রথমত বের করে নিয়ে আসলাম, 2 টাকে বের করে নিয়ে আসলাম, তার মানে এখানে থাকতেছে একবার লিমিট x টেন্ডস টু 0। তো এই x এখানে কয়টা আছে ভাই? x আছে দুইটা। তো আমরা একবার প্রথমে এভাবে লিখবো sin 5x ডিভাইডেড 2 ডিভাইডেড x, একবার এভাবে লিখবো, দেন আবার লিমিট দিব, লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ 2 ডিভাইডেড x, এভাবে লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। দেখো এখানে x আছে নিচে দুইটাই, একটা দিলাম এইখানে, একটা দিলাম এইখানে, আর যেহেতু এখানেও x আছে এখানেও x আছে, সুতরাং আমার লিমিট দুটোর ক্ষেত্রেই দিলাম আলাদা আলাদা ভাবে। একবার এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 দিলাম, একবার এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 0 দিলাম। এটা তো তোমরা পার্ট 2 তেই করে আসছো যে এটা যায়, তাই না? যায়। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ওই যে sin x এর সূত্র ফেলা। কেমন সূত্রটা যেন ছিল? এই রকম ছিল, লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তাহলে sin x ডিভাইডেড x ইজ ইকুয়াল হয় 1, অর্থাৎ এইখানে যে কোণটা থাকবে এখানেও সেই কোণটা নিয়ে আসা লাগবে। তো উপরে দেখতেছি এইখানে কোণটা আছে 5x ডিভাইডেড 2, কিন্তু নিচে কি আছে ভাইয়া? নিচে জাস্ট আছে তোমার x, তার মানে মিসিং কি? মিসিং হচ্ছে 5/2। তা আমরা এখানে 5/2 দিলাম অতিরিক্ত। যেহেতু আমরা এটা অতিরিক্ত দিলাম 5/2, তার মানে অবশ্যই 5/2 টাকে আমাকে ভ্যানিশ করতে হবে। কেমনে ভ্যানিশ করব? এইখানে 5/2 দিব, নিচে 5/2 দিলাম, এখন আমাদের কি করতে হবে? উপরে 5/2 দিতে হবে। এখন এই 5/2 কাটাকাটি করলে দেখো আগের লাইন মিলে কি মিলে? অবশ্যই মিলে গেছে, তাই না? তো আমরা এর মতো তৈরি করার জন্য এখানেও 5/2 দ্বারা গুণ করছি নিচে, উপরেও 5/2 দ্বারা গুণ করছি নিচে। এখন দেখো এখানে আছে x/2, নিচে আছে x, তার মানে আমাদের অতিরিক্ত লাগতেছে কি? অতিরিক্ত লাগতেছে ভাইয়া 2, এই কারণে আমরা 2 নিচে গুণ দিলাম। 2 যখন আমরা নিচে গুণ দিলাম তখন অবশ্যই আমাকে এই 2 টা এখানে গুণ দেওয়া লাগবে, 1/2 দিলাম। যেহেতু নিচে 1/2 আকারে গুণ করছি, তার মানে উপরেও আমাদের 1/2 আকারে গুণ করতে হবে। শেষ এতটুকু 2 ঠিক রাখলাম। দেখো এই যে লিমিট x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড 2, এখানে আছে 5x ডিভাইডেড 2, তো এখানে আমরা কি করব বলো তো? এখানে আমরা দিব 5x ডিভাইডেড 2, 5x ডিভাইডেড 2, বুঝছো? যেহেতু দেখো, যেহেতু এখানে 5x ডিভাইডেড 2 আছে, এখানেও 5x ডিভাইডেড 2 আছে, আমরা এখানেও 5x ডিভাইডেড 2 টেন্ডস টু 0 দেব। এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া আমরা যদি 5x ডিভাইডেড 2 টা না দিই, জাস্ট x টেন্ডস টু 0 দিয়ে অঙ্কটা করি, হবে না? হবে ভাইয়া, কোনো সমস্যা নাই, তোমাদের কেউ মার্ক কাটতে পারবে না এর জন্য, বুঝছো? তাহলে 5x ডিভাইডেড 2 টেন্ডস টু 0 যা যা না একই না, তবে এটা লেখা যায়, আমাদের বইও এভাবে করা আছে, বুঝছো? আর এখানে আছে কি x/2, এখানেও x/2 আমরা ঠিক রাখবো। কলম লেখে না ভাইয়া, কলম লেখে না, তাহলে আমরা লিখবো এখানে x/2 টেন্ডস টু 0, বুঝছো? x/2 টেন্ডস টু 0 sin x/2 ডিভাইডেড x/2, শেষ। এখন এই ফুল জিনিসটার মান কত? এই ফুল জিনিসটার মান হচ্ছে 1, আর এখানে অতিরিক্ত কি দিলাম? 5/2, অতিরিক্ত দিলাম হচ্ছে 5/2, তাই না? অতিরিক্ত দিলাম 5/2, আর এইখানে অতিরিক্ত দিলাম কি ভাইয়া? 1/2। তাহলে দেখো ভাইয়া এই 2 আর এই 2 যদি কাটা যায় তাহলে থাকে কি? থাকে জাস্ট 5/2, থাকে জাস্ট 5/2, অর্থাৎ অ্যানসার হচ্ছে এইটা, 5/2 হচ্ছে অ্যানসার। বুঝছো? কিচ্ছু করি না এখানে, জাস্ট তোমাদের খটকা লাগতে পারে ভাইয়া এখানে 5x ডিভাইডেড 2 টেন্ডস টু কেন 0 দিলেন ভাইয়া? তোমার যদি ইচ্ছা হয় ভাই আমরা ওটা দিব না, আমরা x টেন্ডস টু 0 দিয়ে অঙ্ক করব ভাইয়া, নো সমস্যা। আমি তোমাদেরকে দিলাম কারণ এইখানে সূত্রটা দেখো, যে এখানে x আছে বিধায় এখানে x, এখানে x আছে বিধায় এখানে x, তাই না? তাই এখানে আছে 5x ডিভাইডেড 2, এখানেও 5x ডিভাইডেড 2, এই কারণে এখানে 5x/2 দিলাম। এখানে আছে x/2, এই কারণে এখানে x/2 দিলাম। এখন তোমাদের যদি মনে হয় না ভাই আমরা x টেন্ডস টু 0 দিয়ে করব, কোনো সমস্যা নেই, অঙ্ক রাইট হবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের অ্যানসার 5/2। তো এই অধ্যায় এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে।